بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام মুরাব্বিয়ান আযম যুবক ভাইরা আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা একটু কোরআন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আলোচ্য বিষয় হচ্ছে বিশুদ্ধ নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ পড়তেন ঠিক সেইভাবেই আমাদের নামাজ পড়তে হবে হাদিসের নির্দেশ কিন্তু আমি দেখতে পাই আমাদের সমাজে সেই নবীজির নামাজের সাথে আমাদের নামাজের অনেকই মিল নাই নবীজি সাহাবায়ে কেরাম যদি আমাদের নামাজ দেখতেন আমার মনে হয় মসজিদ থেকে পিটিয়ে আমাদেরকে বের করে দিতেন এই নামাজ তো আমাদের দরকার মাযহাব নিয়ে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি আছে মাযহাবের যে বড় বড় ইমাম তাদের কয়েকজনের উক্তি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তাহলে আপনারা বুঝতে পারবেন মাযহাব নিয়ে আমাদের দেশে অনেক ভুল তথ্য আছে ভুল বুঝাবুঝি আছে তা ওনাদের বক্তব্যগুলো শুনলেই আমরা বুঝতে পারবো যে আসলে তারা একেবারেই বেশাক আল্লাহ বলা মানুষ ছিলেন এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন তাদের কোনো ভুল ছিল না যে আমাদের সমাজে এখন এই টুকরা মুখা হুজুররা তাদের নাম ভাঙিয়ে নানান রকমের উল্টা সিধা সমাজে নানান কিছু চালাই যাচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি ইমাম আবু হানিফা বলেছেন যে হাদিস যেটি সহি যে হাদিসটা সহি সেইটাই আমার মাযহাব যারা সহি হাদিস মানবে তারাই আমার মাযহাবের উপরে আছে কিন্তু আমাদের সমাজে দেখা যায় সব সহি হাদিসের কথা কইলেই তারা রেগে যায়
অথচ জাল জয়ী হাদিস তারা পালন করে, তাইলে তারা কিসের হানাফি? এই কথাটাই দা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা প্রায় 3-4টা কিতাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। রাদ্দুল মুখতার প্রথম খণ্ড 167 নং কিতাবে 167 নং পৃষ্ঠায় তিনি এই কথা উল্লেখ করেছেন। হাসিয়াতুল ইবনে আবিদিন কিতাবের মধ্যে প্রথম খণ্ড 63 নং পৃষ্ঠায় এই কথা উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা, যেটা সহিহ হাদিস সেইটাই আমার মাযহাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্নামা আনা বাশারুন উখতি আউসিবু ফানজুরু ফি রা'i ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাতা ফাকুজুহু ওয়া কুল্লু মা লাম ইউওয়াফিকিল কিতাব ওয়া সুন্নাতা ফাতরুকুহু। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি নিছক একজন মানুষ, আমি ভুলও করি আবার শুদ্ধও করি, ভালো করি মাঝে মাঝে মন্দ হয়ে যায়। তাই আমার মতামতকে যাচাই করে নিও, কোরআন এবং সুন্নাহর সাথে যতটুকু মেলে ততটুকু তোমরা গ্রহণ করবে, আর যেটুকু গরমিল দেখবা, যেটা মেলে না আমার কথার সাথে, কোরআন সুন্নাহর সাথে মেলে না, এইটা তোমরা বাদ দিয়ে দেবে। দেখছেন কত ফর্সা কথা, ক্লিয়ার কথা, যে আমি ইমাম মালিক আমার ভুলও করি শুদ্ধ করি, আমার ভুলভ্রান্তিও হয়, তাই আমার সব কথা যে সঠিক এটা মনে করো না। কোরআন সুন্নাহর সাথে যতটা সুন্দর করে মেলে ততটা তোমরা আমল করবে, যেটা মেলবে না ওটা বাদ দিয়ে দেবে। তাদের কথা কোনো ভেজাল আছে না, এটা পরিষ্কার কথা। ইকাজুল হিমাম কিতাবের মধ্যে উনি লিখেছেন 102 নম্বর পৃষ্ঠায়, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি তোমরা আমার কোনো কথা হাদিসের সাথে গরমিল দেখতে পাও তাহলে তোমরা হাদিস অনুযায়ী আমল করো, আর আমার নিজের মুক্তিকে দেয়ালে ছুঁড়ে দেবে। তাদের মধ্যে কোনো অহংকার, কোনো বাহাদুরি ছিল না। তারা আল্লাহ এবং রাসূলের সামনে নিজেকে একবার বিলীন করে দিয়েছে। যেখানে কোরআন সুন্নাহ সেখানে আমাদের তো কোনো ভূমিকা নেই। অতএব কোরআন সুন্নাহর সাথে যতটা মিলবে ততটা আমল করবে, বাকিটা যদি না মেলে সব বেরায় চলে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তুমি আমাকে অন্ধ অনুসরণ করো না। মালিক, শাফি, আউজাই, সাওয়ারি আর অনেক ইমাম আছে, তাদেরকেও বরং তারা যেখান থেকে সমাধান নিয়েছে তুমিও সেখান থেকেই নেও। অর্থাৎ এই সমস্ত ইমামরাও তো কোরআন সুন্নাহ দিয়েই সমাধান নিয়েছে, তোমরাও সেই কোরআন সুন্নাহ থেকে সমাধান নেও। একথা উনি ইমামুল মুআত্তিন কিতাবের মধ্যে লিখেছেন, 2য় খণ্ড 302 নং পৃষ্ঠায়। তিনি আরো বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করবে সে লোক ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হবে। এই কথাটা মনে রাখেন। কি বলেছেন উনি? যে ব্যক্তি সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করবে, পাওয়ার পর বলার পর রাগ করে এটার থেকে না এটা মানতে পারি না, বাপদাদা হইতে করে আসছে কোনোদিন শুনলাম না, এখন আবার একটা নতুন হাদিস বের করছে, এই কথা বলে যারা চলে যাবে তারা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। সুনানে আবু দাউদ গ্রন্থ যিনি লিখেছেন আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এমন কোনো লোক নেই যার সব কথাই গ্রহণযোগ্য হয়। আমাদের সব কথা কি আসলে সব একুরেট সত্য হবে? আমাদের অনেক কথায় ভুল হয় না? তাই জন্য মানুষ হিসাবে আমাদের অনেক ভুল আছে। তাই তিনি বলেছেন, এমন কোনো লোক নাই যার সব কথাই গ্রহণযোগ্য হয়, কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বুঝতেছেন? একমাত্র নবীদেরকে অন্ধ অনুসরণ করা যায়, কারণ নবীরা মাসুম, নবীদের কোনো ভুল আছে, কিন্তু নবী ছাড়া
কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আমাদের সমাজে এখন বড় বড় আলেম আছে না, তারা কি 100% পিওর? কিছু ভুল ত্রুটি হয়? আমরা অনেক সময় কথাই শুনি না, অনেক সময় কথা রং করে ফেলায়। এই আমির হামদার নিয়ে সমালোচনা আছে, এই অনেক ঈশ্বরদেরকে নিয়ে সমালোচনা আছে, কথায় 10টা কথা বললে একটা ভুল হতেই পারে। কিন্তু নবীদের ব্যাপার ভিন্ন। নবীদেরকে সরাসরি আল্লাহ তাদেরকে সাহায্য করেন, আল্লাহ অনুমতি ক্রমে তারা কথা বলেন, যার কারণে তাদের কোনো ভুল নেই। যারা অহিপ্রাপ্ত নবী রাসূল তাদেরকে অন্ধ অনুসরণ করা যাবে, কোনো ইমামকে অন্ধ অনুসরণ করা যাবে না। এটাই মাযহাব মানে হচ্ছে অন্ধ অনুসরণ। ইমাম আবু হানিফারে আমরা ফলো করি, সে যা কয় তাই মানি, তার সব কথা যে 100% সত্য, সব কাজে ভালো, এটা মানা যাবে না। তার চাইতে আরো 10 জনে আরো 10টা ভালো কথা বলতে পারে না, ভালো ভালো আছে না। এই কারণে আমাদের গোমরাহি চলছে। এ হচ্ছে ইমামদের মত। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেছেন, সূরা আজ-জুমার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, সবের কথা তোমরা শুনবে, অতঃপর উত্তমগুলো আমল করবে, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত থাকবে এবং তোমরা জ্ঞানীদের পরিচয় দেবে। আল্লাহ বলেন কি সবার কথা। আমাদের সমাজের অনেক আলেম আছেন, সবাই কথাই আপনারা শুনবেন, শোনার পরে যেটা কোরআন সুন্নাহ সবচাইতে যারা বেশি অগ্রাধিকার পাবে, যেটা বেশি উপযুক্ত ভালো মনে হবে, সেইটা গ্রহণ করবেন, তাহলে হেদায়েতের উপরে থাকবেন। সব হুজুরের কথা একুরেট না, কিছু কিছু ভালো মন্দ আছে, এই জন্য আমরা ভালোটা গ্রহণ করি। যেমন আমরা যখন বাজারে যাই, বাজারে যাওয়ার পরে দেখা যায় আমরা মাছ কিনতে গেলে আমরা কি টাকা দিয়ে পচা মাছ কিনি? কেউ সবসময় ভালো মাছটাই বাইসে কেনার চেষ্টা করি। ফল কিনতে গেলে কেউ নষ্টটা আনি না, পচাটা আনি না, সবসময় পিওর ভালো ফলটাই বাইসে আনার চেষ্টা করি। তরু তরকারি কিনতে গেলেও আমরা সামান্য জিনিস অল্প দাম, সেটাও আমরা কেউ পচাটা আনি না, সবসময় ভালো তরকারিই আনার চেষ্টা করি। তা দুনিয়ার বাজার যখন করি আমরা, তখন আমরা খুব সুন্দর সুন্দর ভালোটা কেনার চেষ্টা করি। আর আখিরাতের বাজারের ক্ষেত্রে কি আমাদের ভালোটা কিনতে হবে না? যা মন চাইলে তাই আপনি আমল করবেন, সেটা গ্রহণযোগ্য হবে কিনা, টেকবে কিনা, এটা তো বুঝতে হবে। এই জন্য আখিরাতের বাজারটা যে আমরা করবো, এখান থেকে আমরা তো আসলে মূলত বাজার করতে আসছি। দুনিয়ায় হলো মুমিনদের বাজার করার জায়গা। আমরা যে কেনাকাটা করছি, কেনাকাটাটা সঠিক আছে কিনা, দলিলপত্র ঠিক আছে কিনা, এটা জেনে শুনে বুঝে শুনে আমাদের আমল করতে হবে। আমাদের আমলে যদি একুরেট হয়, আপনি মনে করুন জমি কিনছেন, জমি কেনার কাগজপাতিটা ভালো করে দেখলেন না, কাগজে কেনার পর দেখেন কাগজে ভেজাল আছে, তাহলে আপনি ঠকে যাবেন, বিপদে পড়বেন না। তাই এটা যেমন সত্য, জমি কেনার ক্ষেত্রে ভুল করে কাগজে ভুল থাকলে যেমন আমরা বিপদে পড়ে যাই, আমার জমিই পাবো না, আখিরাতের ক্ষেত্রেও যদি আমরা আমলে সঠিকটা আমল না করতে পারি, যা মন চায় তাই মন করা করলাম, তাকে আমাদের ময়দানে আমল টিকবে না, আমরা জাহান্নামে। এই জন্যে আমাদের সমাজে কিছু প্রচলন আছে যেগুলো আমরা এখন সঠিকটা নিতে পারি না। এই সঠিক দেখবেন অনেক কথা, এখানে নামাজ সম্পর্কে এত কথা আসছে যেগুলো বললে আপনারাই অনেকে বলবেন না এটা নিতে পারে না, নামাজ সবাই নিতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা যখন দাওয়াত দিয়েছিল, সবাইকে গ্রহণ করছে। কিছু মানুষ আছে বেকাতারা, তারা এগুলো নিতে পারে না। এই ভালোটা গ্রহণ করার মতো উদার মন লাগে, সেই মন মানসিকতাও সবাই নাই। আমরা হচ্ছি খুব ছোট মন, এটাই একটা বড় সমস্যা। তাহলে সমস্ত ইমামদের মতামত হচ্ছে যেটা সহিহ, কুরআন সুন্নাহর সাথে যেটা মিল আছে দলিল সহকারে, এইটা হচ্ছে আমার মাযহাব, এইটাই তোমরা মানবে। আর আল্লাহ তাআলা বললেন তোমরা সব জায়গায় দেখবা ঘুরে ঘুরে, যেটা কুরআন সুন্নাহর সাথে সহিহ হবে ওটাই তোমরা নিবা, তাইলে তোমরা হেদায়েতের উপরে থাকবা, আখিরাতে নাজাত পাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন,
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেছেন যে তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। সালাদটা কার মতো হওয়া লাগবে? নবীজির মতো সালাত হওয়া লাগবে। এই সালাদ ট্রেনিং দিয়েছেন কে? আমাদের নবীজি দিয়েছেন। হুকুমটা হচ্ছে আল্লাহ, নামাজ পড়ার হুকুম কার? আল্লাহ পাকের। আর সালাদটা পড়তে হবে নবীজির পদ্ধতিতে। সালাদ কিভাবে পড়তে হবে এটা কোরআনের মধ্যে নাই। কোরআনে শুধু আসছে আকিমুস সালাত, নামাজ কায়েম। আর সালাদ প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়েছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ ফরজ কয় রাকাত হবে, সুন্নাত কয় রাকাত হবে, কিভাবে পড়তে হবে, কোথায় বসতে হবে, দাঁড়াইতে হবে, এ সমস্ত সব নিয়ম কানুন দিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা এখন আমাদের এই সালাদটা মূলত অনুকরণ হবে রাসূলের পদ্ধতি। এখন প্রথমত যখন আমরা ইবাদত করতে যাই তখন আমাদের তাহারা পবিত্র হওয়া দরকার। পবিত্র হওয়া লাগে না? পবিত্র ছাড়া ইবাদত কবুল হয় না। সহিহ মুসলিমের হাদিস এসেছে 423 নং হাদিস। কেউ যদি সন্দেহ নিয়েও নামাজ পড়ে যে ওযুটা আছে কিনা ঠান্ডা, আমার ওযু করবো, তাহলে এই সন্দেহ নিয়ে নামাজ পড়লেও নামাজ হবে না। আপনার 100% শিওর থাকা লাগবে যে আমার ওযু আছে, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন। এই জন্য ওযুর আগে আমাদের পবিত্র হতে হবে। পোশাক পায়খানা সারার একটা ব্যাপার আছে, সুন্দর উত্তম রূপে ওযু করার ব্যাপার আছে। এর মধ্যেও দেখা যায় আমাদের অনেক ভেজাল ঢুকছে। আমাদের সমাজে ওযুর আগে আমরা পোশাক পায়খানার কাজ সারি। তা প্রস্রাব করতে গিয়ে আমরা অনেকেই, খুব খেয়াল পাবেন, গুরুত্বপূর্ণ কথা আজকের কথাগুলি সব, ওখানে গিয়ে আমরা প্রস্রাব করে 40 কদম হাঁটি, লজ্জাস্পদ ধরে মানুষের সামনে সামনে হাঁটাহাঁটি করে, আছে না? ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। সেই ধর্মে এমন একটা লজ্জাজনক কাজের অনুমতি দিতে পারে, কিভাবে বুঝলেন? বড় বড় সম্মানিত মানুষ, একজন বড় আলেম, একজন সমাজের বড় নেতা, বড় শিক্ষিত মানুষ, আপনারা অনেক বয়স্ক মুরব্বী মানুষ, আপনারা লজ্জাস্থান ধরে মানুষের সামনে হাঁটবেন, এটা কি আসলে লজ্জার বিষয় না? নবীজি এক হাদিসে বলেছেন, যার লজ্জা নাই তার পরিপূর্ণ ঈমান নাই। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সহিহ গ্রন্থে যেটা পাই, নবীজি জীবনে যতবার পায়খানা পেশাব করতেন একেবারে আড়ালে চুপে চাপে করতেন, কোনোদিন কাশিও দিতেন না, হাঁটাহাঁটিও করেন না। এটা কে বাঁকাহারা কোথার থেকে এই হাদিস চালু করছে 40 কদম না হাঁটলে নাকি পবিত্র হওয়া যায়? এটা একেবারে ভুয়া, কোনো জানদলিল নেই। আপনি প্রসাব করবেন, প্রসাব যদি ক্লিয়ার হয়, পানি খরচ করবেন, আপনি পবিত্র হয়ে যাবেন শুধু পানিতে। আবার যদি পানি না থাকে, শুধু টিস্যু পেপার ব্যবহার করবেন, পেশাব ক্লিয়ার হয়ে গেছে, ওই জায়গায় বসেই আপনি টিস্যু পেপার ব্যবহার করে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে কুফাবাসীর ব্যাপারে আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন যে কুফাবাসীরা বেশি পবিত্র হতো, মানে পাক পবিত্র বেশি পটু ছিল। তারা ঢিলাও ব্যবহার করতো, পানিও ব্যবহার করতো। তা টিস্যু লেট্রিনে গেলে টিস্যু অবশ্যই ব্যবহার করবেন, পানিও ব্যবহার করবেন, এটা বেশি উত্তম। কিন্তু যদি একটা না থাকে, একটা দিয়েও পবিত্র হওয়া যাবে। আর প্রস্রাবের ক্ষেত্রে আপনি বসে, জায়গায় বসেই, ভিতরে বসে, বাইরে আসা যাবে না। এই লজ্জাস্থান ধরে রাস্তায় বের হয়ে মানুষের সাথে হাঁটাহাঁটি, আবার কত কি করে পাগলামি, কাশি দেয়, বসে, আবার কেসকি দেয়, ঠক দেয়, করে না, আবার হাঁটাহাঁটি করে, এগুলো সব লজ্জাজনক কাজ। ইসলাম এগুলো নাই, আপনি এগুলো করবেন না। শুধুমাত্র পানি সুন্দর করে পোশাক ক্লিয়ার হলে পানি খরচ করবেন, পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে যদি কারো পোশাকের সমস্যা থাকে, দেখা যায় পোশাক করার পরেও কিছু পরে 2-1 ফোঁটা পোশাক আসতে পারে, তিনি টিস্যু নিয়ে ওখানে দাঁড়াবেন, তাও লেট্রিনের ওই পোশাকখানার মধ্যে, বাইরে বের হবেন না, ওখানেই দাঁড়াই একটু দেরি করবেন, এরপরে পানি খরচ করে চলে আসবেন। বুঝে আসছে? তাহলে পোশাক করে হাঁটাহাঁটি করা এটা একেবারে নোংরা কাজ, এটা ইসলামে নাই, এটা মারাত্মক ধরনের গুনাহ কাজ। 2 নম্বর হচ্ছে, আমরা যখন ওযু করি, ওযু করার সময় আমরা দোয়া পড়তে হয় না? আপনারা দোয়া জানেন? ওযুর কি দোয়া পড়েন আপনারা? এটা কি বলেন? ওযুতে আমাদের সমাজে কোনো কোনো চটি বইতে দেখি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দোয়া বানানো হয়েছে।
এই সুফি দরবেশ অনেক আলেম ওলামারা এগুলা নিজের চালাকি করে নিজেরা বই বিক্রি করার জন্য এরা নিজেরা দোয়া আবিষ্কার করেছে। দেখা যায় তার অর্থ ভালো, শুনতে ভালো লাগে, এরকম কিছু দোয়া তারা আবিষ্কার করেছে। আমি নিজেও ছোটকালে মুখস্থ করেছি, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলা দীনিল ইসলাম আল ইসলামুল হাক্কুন আল কুফরু বাতিলুন আল কুফরু যুলমাতুন, এইভাবে দোয়া পড়েছি। কিন্তু এই সমস্ত দোয়া কোনো হাদিসে নাই। ইসলাম হচ্ছে সহজ, আমরা সব জায়গায় কঠিন করে ফেলেছি। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যদি দোয়া থাকে, একটা নূতন মানুষের দোয়া থাকলেই তো ভয় হয়ে মুখস্থ করতে পারবো না, আমাদের রাজু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন যখন ওযু করতে বসবে শুধু মাত্র বিসমিল্লাহ পড়বে। কি পড়বে? শুধু মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম, পুরোটা না, শুধু বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ শুধু ওযুর সময় না, বিসমিল্লাহ হচ্ছে একটা দোয়া। এটা সব কাজে শুরু করলে, ভাত খাওয়া, পানি খাওয়া, সমস্ত কাজকর্ম শুরু করা, সবটা শুরুতে বিসমিল্লাহ পড়বেন। হাউজে কাউসারের চাবির নাম হচ্ছে বিসমিল্লাহ, শরীফ এসেছে। যারা সবসময় বিসমিল্লাহ আমল করবে, কাজে যেমন বরকত হবে আর আখিরাতে হাউজে কাউসার তাদের নসিব হবে। এই জন্যে তাহলে শুধু বিসমিল্লাহ বলে ওযু করবেন, এর মাঝে আর কোনো দোয়া নাই। দেখবেন পুরা অন্তত 20টা দোয়া বানানো হয়েছে ওযুর জন্য। এগুলা এখন আপনারা তো দেখতেছেন বই পুস্তকে আছে, আসল বলিখানে নাই, সমস্যা ওখানে। এগুলো আবিষ্কার করা হয়েছে। তাহলে ইসলাম তো কমপ্লিট হয়েছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন ইসলাম কমপ্লিট। নবী চলে গেছেন, আর কোনো নবী আসবে, নতুন শরীয়ত আসবে। ইসলাম কমপ্লিট, কিয়ামত পর্যন্ত আর একটা আলিফ পর্যন্ত বাড়াবার তার কোনো ক্ষমতা নাই। এটা ভালো করে বুঝতে হবে। আমরা না বোঝার কারণে এটা তো ভালোই শুনতে ভালো লাগে, আরবি পড়ছি, এতে অসুবিধা কি? এখন জুমার নামাজ 2 রাকাত মনে করেন ফরজ, আমরা যদি এখন 4 রাকাত পড়ি, লজিক দেখাই যে সিজদা তো বাড়লো, সিজদা করা ভালো না, রুকু বাড়লো, সিজদা বাড়লো, তিলাওয়াত বাড়লো, তাশাহুদে দোয়া বাড়লো, তাতে অসুবিধা কি? নামাজ হবে? যতই ভালো হোক, আল্লাহ রাসূলের বিধানের বাইরে আপনি যত ভালো আবিষ্কার করেন, এটা বাতিল, গ্রহণযোগ্য হবে না। শরীয়ত হচ্ছে ওটা আল্লাহ রাসূল এবং আল্লাহ যেটা দিয়েছেন, এটা শরীয়ত খাই না। কথা বুঝে আসছে? তাহলে ওযুর শুরুতে শুধু দোয়া হবে বিসমিল্লাহ, এটা পড়তেই হবে। 2 নাম্বার হচ্ছে ওযুর শেষে শুধুমাত্র বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা নবীজি পড়তেন। কালিমাতু শাহাদা বললে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাই সাহাবীদের সামনে বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যিনি কিয়ামতের ময়দানে তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, তাকে ওয়েলকাম জানাবে, আপনি আমার দরজা থেকে প্রবেশ করুন। সব জান্নাতের গেটের ফেরেশতারা তাকে টানাটানি করবে, আপনি আমার জান্নাতে প্রবেশ করুন। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাগ্যবান ব্যক্তিকে 8টা জান্নাতের দরজা তার জন্য ওয়েলকাম জানাতে থাকবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ পাকের দরবারে তার আমলগুলো এত সুন্দরভাবে কবুল হয়েছিল, আল্লাহর এত মনোনীত বান্দা ছিলেন যে আল্লাহ পাক তাকে দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও নৈরাশ করেন না। তিনি বলছেন, আমার যে উম্মত কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ সালাতের জন্য যে ওযু করবে, ওযুর শেষে কালিমাতু শাহাদা পাঠ করবে, তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আপনারা মুখ বুঝে থাকেন কেন? এত সুন্দর কথা, ফজিলতপূর্ণ কথা, একটু সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ বলে লাভ না লস? একটু হাই হয়ে দিলে তো ভালো লাগে, এত চুপ করে থাকেন কেন? এগুলো এখনো বোঝেন না, বয়স হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা তো এখানে আসছি জিকির করতে। যে যত বলতে পারেন তত সব হবে। একবার সুবহানাল্লাহ বললে এই সারা পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে ভরে যায়। তাহলে ওযুতে শুধুমাত্র শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে কালিমাতু শাহাদা দিয়ে, মাঝখানে কোনো দোয়া নেই। যে দোয়া ছোটি বইতে দেখা যায়, ওই দোয়াগুলো সহিহ হাদিসে কোথাও নাই, বড় বড় গ্রন্থে ওগুলো খুঁজে পাওয়া যায় না। নবী যত ওযুর পদ্ধতি দেখিয়েছেন তার মধ্যে এর বাইরে কোনো সহিহ দোয়া পাওয়া যায় না। যাই হোক,
এরপরে যেটা আমরা ওযুর যত নিয়মকানুন আছে ফরজ সুন্নাহ সব আদায় করে সর্বশেষ আমরা ঘাড় মাসিহ করি না? এই ঘাড় মাসিহটা করা সুন্নাহ বিপরীত কাজ, এটা মূলত জায়েজ নেই। আমাদের দেশে সুন্নাহ বলে না, ছোট ছোট ছুটি বইতে লেখে মোস্তাহাব। এই মোস্তাহাব না, এটা বিদআত। কোনো মুফাসসির মুহাদ্দিস তারা বলেছেন ঘাড় মাসিহ করা বিদআত, এটা কোনো সহিহ হাদিসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যত পদ্ধতি শিখিয়েছেন, বারবার ওযু দেখাইছেন যে এভাবে ওযু করবে, তাতে কোথাও ঘাড় মাসিহ নবীজি করেন না। তিনি সাহাবায়ে কেরামদেরও দেখাননি, এটা কোনো বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় না, বরং সেটা বিদআত। আপনারা ঘাড় মাসিহ করবেন না। আমি বললাম, এখন আপনারা একটু জানার চেষ্টা করুন, কাটাকাটি করলে পাবেন ইনশাআল্লাহ। তাহলে ওযুর মধ্যে আমাদের নিখুঁত ওযু হবে। প্রথমত ঢিলাগুলো ব্যবহার করে হাঁটাহাঁটি করবেন না, একটা। 2 নম্বর হচ্ছে ওযুতে দোয়া হবে শুধু শুরুতে বিসমিল্লাহ, শেষে কালিমাতুশ শাহাদাত, আর শেষে ওযুতে ঘাড় মাসিহ করা লাগবে না। ঘাড় মাসিহ করলে লাভের সেই লস হবে বেশি। যেহেতু বিদআত বলা হয়েছে, তা আপনার ওযুই নষ্ট হয়ে যাবে। বিদআত হচ্ছে এই জিনিস যেটা সুন্নাত তরিকার মধ্যে সহি কোনো প্রমাণ নাই, এর বাইরে যদি নূতন কিছু থাকে এটা করাই হচ্ছে বিদআত। হচ্ছে নূতন কিছু বানানো, আবিষ্কার করা। ছিল না, নূতন আবিষ্কার হয়েছে। বানানো, কমানো, বাড়ানো, কমানো, নূতন আবিষ্কার। শরীয়ত বাড়ানো যাবে না, কমানো যাবে না, আর নূতন আবিষ্কারও করা যাবে না। এবার অগণিত আয়াত আছে, কত আয়াত আপনাদের শোনাবো। সূরা হুজুরাতের প্রথম আয়াতেই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, আল্লাহ রাসূল যে বিধান দিয়েছে তার থেকে এক কিঞ্চিত পরিমাণ ওভারটেক করতে যাবে না। নির্দেশকার আল্লাহ পাকের বাড়াবার কোনো ক্ষমতা নাই, কারণ তুমি কি রব? আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূল আর নূতনভাবে কেউ আসবে? তাহলে আবার বিধান দেওয়ার মালিক কি? কেউ বিধান দিতে পারবে না, এটা ভালো করে বুঝতে হবে। আমরা এই না বোঝার কারণেই আমাদের সমাজে কিছু বেদাতি হুজুর তারা বলে যে এটা তো ভালো ভালো কাজ করছে, করলে অসুবিধা। এই করলে অসুবিধা কি? তুমি পড়াশোনা করছো, করলে অসুবিধা কি? কত হাদিস রয়েছে যেগুলো করলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে। এরপরে আমাদের ওযু থেকে আমরা পবিত্র হলাম। অক্ত হলো নামাজের অক্তের বিষয়। অক্ত মতন নামাজ পড়া ফরজ, তবে আউয়াল ওক্তে নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ, বেশি সওয়াব। আল্লাহ পাক অক্ত মতন যে নামাজ পড়ে, মানে আউয়াল ওক্তে নামাজ পড়া অধিকত আর পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে। আমাদের বাংলাদেশে যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার আসলে আমাদের এই বাংলাদেশি মাযহাব সিস্টেমে তৈরি করা হয়েছে, এই যে নামাজের টাইম, কিন্তু মূলত এটা আসলে শুদ্ধ টাইম না। মনে করুন এখন ফজরের জামাত আমরা 10:30টার পরে করি, তাই না? তাই আধা ঘন্টা আগে জামাত করি, কিন্তু যে আমরা যে হাদিসগুলো দেখি তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর যে সাহাবায়ে কেরাম বের হয়ে যেতেন, এত অন্ধকার থাকতো, একজন আরেকজনকে একটু দূর থেকে আর চিনতে পারত না। আমরা যখন বের হইতাম ভালো পাইতেন না, সব পরিষ্কার দেখা যায় না, কিন্তু এটা সুন্নাহ পদ্ধতি না। অন্তত 5টায় জামাত করলে এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। আর আমাদের তো এখন নামাজ ওই শর্ট, সমাজের প্রচলিত একটু বড় সূরা পড়লে অনেক জায়গায় অবজেকশনও হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 100 আয়াত 120 আয়াত তেলাওয়াত করতেন ফজরের নামাজে, আর এশায় বড় সূরা পড়তেন। তাহলে নামাজ এশা ফজরের নামাজ 120 আয়াত মানে হচ্ছে ইয়াসিন সূরা পড়বে, আর রহমান সূরা পড়বে, এই 2 সূরা সামান্য আয়াত 100 আয়াত। ইয়াসিন সূরা আর রহমান সূরা প্রায় 33টা আয়াত, 33টা না 32টা। তাহলে 120 আয়াত মানে অনেক লম্বা। ইয়াসিন সূরা পুরোটা পড়বে 5 পৃষ্ঠা, তারপরে আরেকটা সূরা পড়বে বড়, এরকম দীর্ঘ সময় তেলাওয়াত করবে। আধা ঘন্টা নরমাল নামাজে লাগে তাদের, আর আধা ঘন্টা তারা আগে ছেড়ে দেয় যাতে করে অন্ধকার থাকে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম সুন্নাহ পদ্ধতিতে যদি কেউ নামাজ আদায় করতে চায় তারা এভাবে নামাজ পড়বে। আরব জাহানে কি আমাদের মতো এরকম নামাজ পড়ে? তারা একটু আগে বেশি সময় নিয়ে পড়ে, যারা দেখেছেন সেখানে আগে পড়ে নামাজ।
আরব আমিরাতে এখনো তারা অনেক আগেই নামাজ পড়ে। আমরা বাংলাদেশে কোনো কোনো মসজিদে দেখি মাত্র 20 মিনিট আগে জামাত শুরু করে সূর্য ওঠা, 10 মিনিট নামাজ পড়বে আর 10 মিনিট হাতে রাখে। এটা একেবারে আসলে সুন্নাহ পদ্ধতির মধ্যেই পড়ে না। নামাজ হবে না বলবো না, কিন্তু সুন্নাহ পদ্ধতি হবে না, নামাজটা আগে ভাগে পড়া উচিত। এই ফজরটা নিয়ে সমস্যা, আর আমাদের জোহরের নামাজের সমস্যা। এখন 11টা 42 মিনিটে জোহরের রক্ত হয়, কিন্তু আমরা তো নামাজ পড়ি 1টা। নামাজ পড়া উচিত সুন্নাহ পদ্ধতি অনুসারে 12:30 থেকে 1টার মধ্যে। তাহলে এটা হবে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যোগ্য ইবাদত, এবং আমরা একটা সুন্নাহর সব পাই গেলাম বাড়তি। একটা সুন্নাহ যদি কেউ এভাবে পালন করে আর একটা কায়েম করে, তা 50 জন গলা কাটা শহীদের সব আল্লাহ তাদেরকে দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই হাদিসের সম্মানার্থে আমাদের নামাজ কিছু আগাই দিলেও আমরা ওই সবের উদ্দেশ্যে 15 মিনিটও যদি আগাই দিই, 1:15 করি, তাও হয়তো সবের উদ্দেশ্যে করলে আমরা আমাদের এই সবটা দিতে পারি। এই আসরের নামাজটাও আমাদের দেরি হয়ে যায়, আমরা একটালে লাস্ট টাইমে পড়ি। আসরের নামাজটা মূলত 3:30-3টার পরেই হয়ে যায়, কিন্তু আমাদের দেশে যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার ঠিক না। মূলত এটা ওই মাযহাবি সিস্টেমে এই ক্যালেন্ডার এভাবে করা হয়েছে, কিন্তু মূলত আরব আমিরাতের ক্যালেন্ডার একটু অন্যরকম। তাদের সময় আগায় 3:30টায় নামাজ পড়ে, আর 3:30টায় নামাজ পড়ে হচ্ছে সবচেয়ে বেশি উত্তম আসরের জামাতগুলি। তাইলে এগুলো আমাদের সব সুন্নাতের বিপরীত। এই নামাজের রক্তগুলি এশা মাগরিব মোটামুটি ঠিক আছে। এখন এই দেরি করে নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলছেন সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলছেন ওই সব নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তাদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে গাফেল। আর গাফেল হলো ওই সব লোক যারা এই একটু বিষয় না, একটু বরবানি, এই কাজটা করে নি, একটু বরবানি, এভাবে করতে করতে নামাজ একেবারে লাস্টাই পারে, কাজে ব্যস্ত হয়ে যায়, তাই না? আমাদের সমাজে এরকম কিছু মুসল্লি আছে, নামাজ পড়ে কিন্তু এই কাজ করতে 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 একেবারে লাস্টে 5 মিনিট 10 মিনিট থাকে, ওই সময় দেয় যে সেজদা দেয়, ওই কাকের নাকগুলো কোনো ঠোঁট দেয়, মানে সেজদা একটা দিয়ে আবার ওঠে না, আর সেজদা দেয়। তা এই যে নামাজ, নবীজি বলেছেন যারা আহকাম পরিপূর্ণভাবে আদায় না করে নামাজ পড়লো, এদের নামাজ কবুল হবে না, বরং এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বলছে। এই জন্যে মুহাদ্দিসদের কথা হচ্ছে নামাজ আগে কাজ পরে, আর আমরা করি কি? নামাজ পরে কাজ আগে। এই যে আমাদের ব্যবধান, সবসময় মনে রাখতে হবে নামাজ আগে কাজ পরে। আমি পুরো নামাজগুলি আপনাদের সামনে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাদিস হিসাবে তুলে ধরবো কোরআন সুন্নাহ দিয়ে। আপনারা যদি ভালো মনে করেন সহিহ হাদিস দ্বারা বর্ণনা করছি, যেটা যখন শুনবেন, যেটা আমাদের গরমিল আছে শুধরাই নেবেন, এটা হচ্ছে মুমিনদের একটা বিশেষ লক্ষণ। কিন্তু আমরা তেরামি করি যে এটা মানা যাবে। আপনি পারেন সর্বোচ্চ আমার কাছে এসে জানতে, বা আপনি নিজেও একটু পার্সোনালি জানার চেষ্টা করুন, ধর্ম জানান। কিন্তু না শুনে যদি আমি বলছি 40 কদম হাঁটা যাবে না, এটা জায়েজ নাই, আলহামদুলিল্লাহ না আমাদের বিশ্বাস বলছে এটা হাঁটতেই, তাহলে আপনি গোমরাহের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তাআলার কথা হচ্ছে হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন তোমাদের সামনে যখন কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স সহ কথা আসবে, দ্বিধা করার কোনো সুযোগ নাই, সাথে সাথে ওটা মেনে নিতে হবে, তাহলে ইমান থাকবে না। এখন আমাদের সমাজে কিবলা ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 144 নম্বর আয়াতে, যে পূর্ণ দেহ হাত পা একেবারে সোজা কিবলা করতে হবে। এই কিবলায় আমাদের কিছু ত্রুটি হয়, কিছু মুসল্লি ভাইদের দেখি পাও দুটো একটু এরকম অ্যাঙ্গেল থাকে, এই পাও কিবলা সোজা করতে হবে, পা সামনে পিছিয়ে একুরেট সোজা থাকা লাগবে। কিন্তু আমরা এরকম ধরি, এরকম যদি একটু কানাই ধরেন, এটা এরকম যাইতে যাইতে কি কিবলার দিকে যায়, সোজা থাকে? এটাতে অনেক দূরে গেলে দেখুন ছেড়াই গেছে, তখন আর কিবলা ঠিক থাকে না। হাত পা, এবং আমরা যখন হাত উঠাই তখন আমাদের হাতের কিবলা ঠিক থাকে না, আমরা হাত উঠে এইভাবে, ঠিক এইভাবে না, দুই দিকে দক্ষিণ উত্তরে হাত থাকে, এরকম ম্যাক্সিমাম মুসল্লির এভাবে করে। সামনে দেখাই দেবো।
তাহলে আমাদের কিবলাটা অ্যাকুরেট হওয়া লাগবে। এটা সহিহ বুখারীতেও এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কিবলাকে একেবারে অ্যাকুরেট সোজা করে নেবে। এবার যখন নামাজে আমরা দাঁড়াবো তখন সুতরা, সামনে একটা সুতরা দিয়ে নামাজে দাঁড়াবার নিয়ম। কিন্তু এখন আমাদের এই সামনের যেটা ওয়াল, এটা সুতরা হতে পারে, মানে সুতরা হচ্ছে আধা হাত পরিমাণ উঁচু একটা সামনে কিছু রাখতে হয়। একই যখন নামাজ পড়ে বা নামাজ শেষ হয়ে গেছে, আপনি নামাজ সুন্নাত শুরু করবেন, দেখা যায় এখন যাওয়ার প্রয়োজন, তখন আপনি এমন জায়গায় দাঁড়াইছেন যাওয়ার সুযোগ নাই। এখানেও আমাদের একটা ভুল চিন্তা ভাবনা আছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা আগে বলে দিই। সেটা হচ্ছে একটা মানুষ ওই জায়গায় নামাজে দাঁড়াইছে, আপনি সোজা সোজা এই খেলেন, তাহলে আপনি বসে আছেন, না আমার শেষ হবে তারপরে যাবেন, আপনার অনেক ব্যস্ত, যাওয়াও দরকার। কিন্তু সঠিক মাসালা হচ্ছে উনি এক যায় নামাজ, উনি নামাজ তো দুই কাতার নিয়ে পড়েন, এক কাতারে পড়েন। ওই এক কাতারের মধ্যে যাওয়া হারাম কবিরা গুনাহ, এটা মারাত্মক গুনাহ বলা হয়েছে। যদি মানুষ জানতো 40 বছর ওয়েট করতো এখানে নামাজের সামনে দিয়ে গেলে যে গুনাহ হবে, এটা যদি সে বুঝতো। অতএব এই যে জায়নামাজের উপরে আছেন, তার নামাজের এরিয়া এর মধ্য থেকে যাওয়া কবিরা গুনাহ। আর এর সামনে পরের লাইন থেকে মানুষ যেতে পারবে, তাতে কোনো গুনাহ হবে না। তবে সুতরা থাকা ভালো, যদি সুতরা নাও থাকে সামনে থেকে যাওয়া আশা করা যাবে, কোনো গুনাহ হবে না। তাহলে নামাজের এরিয়া হচ্ছে এক জায় নামাজ, বুঝে আসছে সবাই? তাহলে আর দাঁড়াই থাকা লাগবে না, আপনারা যেখানে নামাজ পড়ুন তার সরাসরি যায় নামাজের উপর থেকে যাইতে পারবেন না, তার পরের কাতার থেকে আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। টাইম তো অনেক হয়ে গেছে, আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। আগামী সপ্তাহে আবার বলবেন, লম্বা আলোচনা, পুরা নামাজটা নিয়ে আমি আলোচনা করতে চাই, যেহেতু নামাজের মধ্যে আমাদের অগণিত বেদাত ঢুকে আছে। এই সামনেই আসছে হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে কাঁধে কাঁধে গায়ে গায়ে পায়ে পায়ে মিশে দাঁড়াবে, এক চুল ফাঁকা থাকতে পারবে না। শব্দ বুখারীতে হাদিস আসছে, সুনানে আবু দাউদে হাদিস আসছে, কোনো বাংলাদেশের মসজিদে কোনো জায়গায় এগুলো করে না। তা প্রত্যেক ফাঁকায় একটা শয়তান দাঁড়ায়। এ ব্যাপারে বিস্তারিত হাদিসের আলোকে সামনের সপ্তাহে নামাজ পড়বো। আমাদের নামাজ হচ্ছে না। কোরআন হাদিসে যে নামাজের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়বে আমি যেভাবে নামাজ পড়ি ঠিক এইভাবে নামাজ পড়বে, সেই নামাজ আমাদের হচ্ছে না। এই নামাজ যদি নবীজি দেখতে, আমাদের পিটাই মসজিদ থেকে বের করে দিত। আল্লাহ যেন সঠিকটা বোঝার তৌফিক দান করে, সকলে বলে রাখেন। सुनना